আজকে আমি বানিয়ে দেখাবো শ্রেডেড চিকেন উইথ সস। তাহলে দেখে নিন কি কি লাগছে। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ, টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট। আর এখানে নিয়েছি কিছু অনিয়ন লিভস কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম গাজর চিকন করে কেটে নিয়েছি, 100 গ্রাম ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি সিসিম অয়েল মানে তিলের তেল, এটা দিয়ে এটা রান্না করতে হবে। আর এখানে সয়া সস নিয়েছি, মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয়। এখানে আমি 250 গ্রাম চিকেনের ভিতরে 1 চামচ লবণ দিব, আর ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে চিকেনের গায়ে যাতে ভালোভাবে লেগে যায়। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1/3 কাপের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আবারও মিশিয়ে মাখিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যান নিব, সিসিন অয়েলটা দিয়ে দিব পরিমাণ মতো। অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। প্রত্যেকটা চিকেন এক একটা করে তেলের পরে দিতে হবে। লো আঁচে ফ্রাইটা করতে হবে। চিকেনটা দেওয়া হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি আগে কিছু ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। যখন তেলটা একেবারে ফুটে উঠবে সে পর্যায়ে এসে 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট সেটাও দিয়ে দিব। রসুন আদা পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব অনিয়ন লিভস, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে গাজরটা দিয়ে দিব, ক্যাপসিকামটা দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে তেলের পরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এখন এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে 1 চামচ গোলমরিচের গুঁড়া সেটাও দিয়ে দিব, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া সেটাও দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব টেস্টিং সল্ট 1 টেবিল চামচ, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের লবণের পরিমাণটা একটু কম দিতে হবে প্রথমে, তা নাহলে লবণটা বেশি হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে আবারও নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন একেবারে শুকিয়ে যাবে সে পর্যায়ে এসে উঠিয়ে নেব। দেখুন আমাদের শ্রেডেড চিকেন উইথ সস তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।